ওকে, সো আজকে আমি তোমাদেরকে বেসিক্যালি এই ক্লিক সেন্সে প্রথমে ওয়ান টায়ার অ্যাপ্লিকেশন কি করে বানাতে হয় সেটা দেখাবো, এবং তারপরে কি করে একটা টু টায়ার অ্যাপ্লিকেশন বানাতে হয় সেটাও দেখাবো। তো আগে আমি সবার আগে ডিলিটটা করে দিই সব কটাকে। তো দেখো, ওয়ান টায়ার আর্কিটেকচারে আমাদের কি হয় না, আমরা এক্সট্র্যাক্ট, ট্রান্সফরমেশন, লোড এই তিনটে অ্যাপের একটা সিঙ্গেল অ্যাপের ব্যাকএন্ডেই করি, এবং ভিজুয়ালাইজেশনটা ওই সেম অ্যাপের ফ্রন্ট এন্ডে করি। আর টু টায়ার অ্যাপ্লিকেশনে আমরা কি করি, আমরা এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড এগুলোর জন্য আলাদা অ্যাপস ইউজ করি এবং ভিজুয়ালাইজেশনের জন্য আলাদা অ্যাপ ইউজ করি, ঠিক আছে? তখন সেগ্রিগেট হয়ে যায়। তো এই হচ্ছে মেন ডিফারেন্স, আর কিছুই না। ওয়ান টায়ারে কি হচ্ছে, এভরিথিং ইজ ডান অন দ্য সেম অ্যাপ। আর টু টায়ারে কি হচ্ছে, টু টায়ারে হচ্ছে extract transformation is done in one app, ETL is done in one app or multiple apps, and visualization is done on a separate app। যাই হোক, তো সবার আগে একটা ওয়ান টায়ার অ্যাপ্লিকেশন বানাচ্ছি। ওকে, তো ক্রিয়েট করছি আগে সবার আগে। ওকে, অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করছি। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এইখানে অ্যাপ্লিকেশনের নেম দিয়ে দিচ্ছি ওয়ান টায়ার অ্যাপ, ঠিক আছে? এরকম নাম দিয়ে দিচ্ছি, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ, তো ক্রিয়েটে আমরা ক্লিক করে নিলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কিছু একটা আসবে সামনে, আর সেটার রেসপেক্টেই আমরা কিছু একটা করব। তো সবার আগে ডেটা লোড এডিটারে আমরা যাব। আমরা কি বলেছিলাম, প্রথমে ব্যাকএন্ডটা করব, ইটিএল পার্টটা আমরা একটা অ্যাপে করব, এবং ভিজুয়ালাইজেশনটাও সেম অ্যাপেই করব। তো ডেটা লোড এডিটারে যাব, তো এক্সট্রা ট্রান্সফর্ম লোডটা আমায় করতে হবে। ওকে, তো সবার আগে আমি এখানে কি করব, ক্রিয়েট নিউ সেকশনে ক্লিক করলাম, আরেকবার ক্লিক করছি, এই যে এটা এলো। তো এইবার এইখানে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে, আমি বলছি, জাস্ট সেকেন্ড। ওকে, সো আমি এখানে বেসিক্যালি কি করব, দেখো সবার আগে লোড ডেটায় আমরা ক্লিক করছি। আচ্ছা, সরি, ওয়েট এ সেকেন্ড। আমরা এখানে বেসিক্যালি যে ডেটা সেটের উপরে কাজ করব, জাস্ট এ সেকেন্ড, আগে সেইটাও দেখে নিই। অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগ, আমরা বেসিক্যালি কোন ডেটা সেটের উপরে কাজ করব সেটা আমি বলে দিচ্ছি। আমরা বেসিক্যালি এই একটা গ্লোবাল সুপারস্টোর ডট এক্সএলএস বলে একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটের উপরে আমরা মেনলি কাজটা করব, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি এইটাকে যদি ডিলিট করা যায়, এটা না, এইটাকে যদি কিছুভাবে ডিলিট করা যেত তো ভালো হতো। এনিওয়েজ, জানি না কেন এটাকে ডিলিট করা তো যাচ্ছে না। এনিওয়েজ, সো একটা কাজ করি। ওকে, জাস্ট এ সেকেন্ড। সবার আগে আমি একটা কাজ করছি, দেখি তো টেবিলগুলোকে ড্রপ করা যায় কিনা, ঠিক আছে? তো ড্রপ বলে লিখছি, ড্রপ টেবিল, দিয়ে টেবিলগুলোর নাম লিখছি। প্রথমে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে দেখছি প্রথম টেবিলটার নাম হচ্ছে রিটার্নস টেবিল ডট কিউবিডি, ঠিক আছে? তাহলে আমি এটাকে আগে ড্রপ করার চেষ্টা করি। সো রিটার্নস আন্ডারস্কোর টেবিল ডট কিউবিডি, লাইক দিস। তারপর আরেক সেকেন্ড যে টেবিলটা আছে সেটা হচ্ছে অর্ডার্স টেবিল ডট কিউবিডি। তো আমি নামগুলো অলরেডি দেখে নিয়েছি, সেই জন্য আমার পক্ষে সব সুবিধা হচ্ছে। আর থার্ড টেবিলটার নাম হচ্ছে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে গিয়ে দেখে নিচ্ছি, রিটার্নস টেবিল, অর্ডার্স টেবিল, পিপলস টেবিল। আচ্ছা, ঠিক আছে, পিপলস টেবিল। তাহলে পিপলস টেবিল ডট কিউবিডি দিয়ে সেমিকোলন। বাট ওয়েট এ সেকেন্ড, এটা পিপলস টেবিল ছিল না পিপল টেবিল ছিল সেটা একবার দেখে নিচ্ছি, বিকজ এখানে অনেক সময় সমস্যা না, পিপলস টেবিলই আছে। ওকে, সো আমি এই লোড ডেটায় ক্লিক করছি। আই থিঙ্ক এগুলো ড্রপ হয়ে গেলেও হয়ে যেতে পারে। আচ্ছা, টেবিল নট ফাউন্ড মানে এটা অলরেডি দিজ আর ড্রপড, নেই। তো যাই হোক, তো এবার বেসিক্যালি সবার আগে আমি কি করব, আমাকে আহ, প্রত্যেকটা, দেখো আমাদের, আমি আগে তোমাদেরকে ডেটা সেটটা দেখিয়ে দিই, যে ডেটা সেটের উপর আমরা কাজ করব সেই ডেটা সেটটাকে এখন আমি জাস্ট দেখাবার চেষ্টা করি, দেন দ্যাট উইল বি বেনিফিশিয়াল। এই যে গ্লোবাল সুপারস্টোর ডট এক্সএলএস, তো এর মধ্যে দেখবে তিনখানা শিট আছে। তো তিনটে শিট যেহেতু আছে, একটা হচ্ছে অর্ডার শিট, সেকেন্ড হচ্ছে রিটার্ন শিট, ঠিক আছে? থার্ড হচ্ছে পিপল শিট। এই তিনখানা শিট আছে, তো এই তিনটে শিটকে আমরা তিনটে কিউইডি ফাইলে কনভার্ট করব। সবার আগে আমি অর্ডার্স টেবিলটাকে লোড করব, দেন অর্ডার্সটাকে কিউইডিতে চেঞ্জ করব। তারপর রিটার্নস টেবিলটাকে লোড করব, দেন রিটার্নসটাকে কিউইডিতে চেঞ্জ করব। তারপর পিপলস টেবিলটাকে লোড করব, দেন পিপলস টেবিলটাকে কিউইডিতে চেঞ্জ করব। ব্যাস, এইটুকুই কাজ। তো তাহলে যেরকম কথা তেমনই কাজ। তো এবার এখানে জাস্ট আমায় কি করতে হবে, সবার আগে আমি এখানে আহ, প্রথমে অর্ডার্স টেবিলটাকে যেহেতু লোড করবো, এটার নাম আমি করে দিচ্ছি লোড অর্ডার্স বলে, ঠিক আছে? লোড অর্ডার্স। ওকে, সো এখানে আমি কি করব, জাস্ট
লোড টেবিল, সরি সরি সরি, অ্যাবট 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 অ্যাবট, হ্যাঁ চলো। তো প্রথমে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করলাম। প্রথমে আমি কি করব, এই যে গ্লোবাল সুপারস্টোর ডট এক্সএলএস আছে এইটাকে ক্লিক করলাম, নেক্সট করলাম, ইনসার্ট স্ক্রিপ্ট করলাম, ঠিক আছে। ইনসার্ট স্ক্রিপ্ট করার পরে আচ্ছা এই পিন কোড যেটা আছে পোস্টাল কোড, এটার আমার কোনো দরকার নেই। তার রিজন হচ্ছে এখানে অনেক ইনকমপ্লিট ভ্যালুজ আছে, খুব হার্ডলি কয়েকটা কমপ্লিট আছে, তো আমি বার করে দিলাম, অসুবিধা নেই। তো প্রথমে আমি কি করলাম, এই টেবিলটাকে তো লোড করলাম, ঠিক আছে। এবার আমার করতেটা কি হবে, ভালো করে জিনিসটা দেখবে। এটাকে আমি আগে কাট করে নিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। আচ্ছা এবার দেখো, এই যে টেবিলটাকে আমরা লোড করলাম, প্রথম টেবিলটা, এই টেবিলটার নাম হচ্ছে, এই টেবিলটারই নাম হচ্ছে অর্ডার্স টেবিল। এইটার নামকরণ করবো আমরা অর্ডার্স টেবিল। তাহলে এখানে আমরা উপরে কি লিখবো, অর্ডার্স আন্ডারস্কোর দিয়ে টেবিল দিয়ে, এরকম হয়ে গেল। এবার এটাকে আমরা লোড করলাম, লোড করার পরে এবার আমায় কি করতে হবে, এখানে কিচ্ছু না। আফটার লোডিং আই নিড টু, কি বলবো, এটাকে আমাদেরকে কিউবিডি ফাইলের মধ্যে স্টোর করতে হবে, এবং তারপর আমাকে এই টেবিলটাকে ডিলিট করে দিতে হবে, সোজা কথা, ঠিক আছে। তো তাহলে তার জন্য আমায় কি করতে হবে, দেখো তার জন্য আমার কি করতে হবে, স্টোর দিয়ে টেবিলের নেমটা কি, টেবিলের নেম হচ্ছে অর্ডার্স টেবিল, তাই না। তো অর্ডার্স টেবিল, তারপর কি লিখতে হবে, ইনটু দিয়ে তুমি যেখানে স্টোর করতে চাইবে সেই লোকেশনটা দিতে হবে। তো দেখো কিছু না, এইখান থেকে এটাকে জাস্ট কপি করো, কপি করার পরে এ দাঁড়াও তো, একটা কিছু ভুল করলাম। ভুলটা কি করেছে আমি বলছি, ঠিক আছে, যাকে। তো এখানে আমি জাস্ট লিখছি আগে, সবার আগে স্টোর অর্ডার্স আন্ডারস্কোর দিয়ে টেবিল ইনটু দিয়ে এখানে এটা করলাম, দিয়ে এখানে জাস্ট এই গ্লোবাল সুপারস্টোর ডট এক্সএলএসএক্স এর জায়গাটা তোমাকে মুছে দিতে হবে। দিয়ে কিউবিডির নাম, কোন যে কিউবিডিতে তুমি স্টোর করতে চাইছো সেই কিউবিডির নামটা দাও, নামটা হচ্ছে অর্ডার্স ডট কিউবিডি দিয়ে দিলাম। দিয়ে বাইরে এক্সটেনশনটা লিখতে হবে, এক্সটেনশন ইজ নাথিং বাট কিউবিডি, ঠিক আছে। দিয়ে এটা সেমিকোলন মারলে, মেরে এবার তোমায় কি করতে হবে, যে অরিজিনাল অর্ডার্স টেবিলটা আছে ওটাকে ড্রপ করে দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, মাথায় রাখতে হবে। অর্ডার্স টেবিল যেটা আছে সেটাকে ড্রপ করতে হবে, নাহলে দুটো টেবিল একসাথে চলবে, তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো, ড্রপ টেবিল দিয়ে এখানে দিয়ে দেবো অর্ডার্স আন্ডারস্কোর দিয়ে টেবিল, মারলাম, মারলাম তো। এবার কি করবো, এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো, দিয়ে এটাকে লোড ডেটায় আমরা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অর্ডার্স টেবিলের জন্য একটা কিউবিডি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু তিনটে শিট আছে, তিনটে আলাদা আলাদা লোড সেকশন আমরা লিখবো। তো এখানে ভালো করে দেখবে অর্ডার্স বলে একটা কিউবিডি তৈরি হয়েছে, আমি তোমায় দেখাচ্ছি, ঠিক আছে। এই যে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে যাবে, এই দেখো দাঁড়াও, এই যে অর্ডার্স ডট কিউবিডি আমাদের অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এই যে অর্ডার্স ডট কিউবিডি, এবার এটাকে আমরা ইউজ করবো। আচ্ছা সেকেন্ড আমরা কি করব, ভালো করে জিনিসটা দেখবেন, সেটা হচ্ছে এবার অর্ডার্স এর পরে আমরা কোনটাকে লোড করব, পিপলস টেবিলটাকে লোড করব, ঠিক আছে। তাহলে একটা প্লাস করলাম, এখানে হচ্ছে লোড, হ্যাঁ, লোড আন্ডারস্কোর দিয়ে পিপলস, হয়েছে। পিপলস টেবিলটাকে এবার লোড করব। তাহলে এবার কিভাবে লোড করব, সবার আগে টেবিলটার নাম দিয়ে দিচ্ছি পিপলস টেবিল বলে, ঠিক আছে। টেবিলের নামটা দিয়ে দিলাম পিপলস টেবিল। এইবার আমাকে জিনিসটাকে লোড করতে হবে, কিভাবে লোড করবো দেখো, কিচ্ছু না। এই লোড, প্রথমে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করলাম, করার পরে আমাদেরকে মেন যে ফাইলটা সুপারস্টোর ডট এক্সএলএসএক্স ওই জায়গাটাকে লোড করো আগে। তো এই যে গ্লোবাল সুপারস্টোর ডট এক্সএলএসএক্স এই মালটাকে লোড করো, নেক্সট করো, ইনসার্ট স্ক্রিপ্ট করো, ঠিক আছে। ভালো করে জিনিসটা দেখবে, ইনসার্ট স্ক্রিপ্ট করো, দেখবে এখানে লোড হয়ে যাবে, হলো। এবার কি করতে হবে তোমাকে, দেখো প্রথমে আমরা এই যে অর্ডার্স এর যে পার্টটা আছে, এই অর্ডার্স টেবিলটা অলরেডি লোড আমরা করে নিয়েছি, তো আমাদের এই জিনিসটার আর কোনো প্রয়োজন নেই। তো আমি একটা কাজ করছি, এইখান থেকে এই পুরোটা আমি ডিলিট, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আর আমার এই পোর্শনটুকুরও কোনো দরকার নেই, বিকজ এটা আমরা পরে লোড করব। তো এটাকে আমরা জাস্ট কাট করে দিলাম, ঠিক আছে। আর বাকি যে পোর্শনটা আছে, বাকি পোর্শনটা কি, এইটুকু যে পোর্শনটা দেখছো এটা হচ্ছে তোমার, সরি, এই যে বেসিক্যালি এইটা তো পিপলস টেবিল, ঠিক আছে। তাহলে আমার এই জিনিসটার দরকার নেই, এই জিনিসটার কোনো দরকার নেই, তাহলে এটাকে কাট করে নিলাম। তাহলে এইটুকু আমাদের করলেই হবে। এই টেবিলটাকে আমরা তাহলে কি করব, লোড করব। লোড করার পর আমার কি করতে হবে, এটাকে কিউবিডিতে কনভার্ট করতে হবে এবং অরিজিনাল টেবিলটাকে ডিলিট করে দিতে হবে, ড্রপ করে দিতে হবে। তাহলে স্টোর, এখানে কি লিখবো, টেবিলের নামটা হচ্ছে পিপলস টেবিল,
তারপর কি দেবো, ইনটু দিয়ে এবার আমাদের এখানে লোকেশনটা দিতে হবে, লিভ ইস টু ডবল স্ল্যাশ ডেটা ফাইলস স্ল্যাশ দিয়ে টেবিলের নামটা কি, পিপলস ডট কিউবিডি দিয়ে দিচ্ছি, কিউবিডি ফাইলের যে নামটা দিতে হবে সেটা নাম আমি দিয়ে দিচ্ছি পিপলস ডট কিউবিডি, কি যায় আসে। তারপর এখানে জাস্ট কিউবিডি বলে এরকম লিখতে হবে, এটা করলাম দিয়ে অবভিয়াসলি এটা কোনো দিন ভুলবে না, পারলে পারলে কোথাও লিখে রাখো যে আমার অরিজিনাল টেবিলটাকে কি করতে হবে, ড্রপ করতে হবে। ওকে, ঠিক আছে, অরিজিনাল টেবিলটাকে আমার কি করতে হবে, ড্রপ করতে হবে। তো এইগুলো তোমার পরপর এক্সিকিউট হবে, তো তোমার ভয় পাওয়ার কিছু নেই। লোড ডেটায় ক্লিক করলাম, ওকে, লোড ডেটায় ক্লিক করলাম, ওকে। তো এটাও হয়ে গেল, পিপল টেবিলটাকেও লোড করলাম। এবার নেক্সট আমরা কাকে লোড করব, এবার আমরা লোড করব হচ্ছে রিটার্নস। তো এখানে রিটার্নস বলে লিখলাম। আচ্ছা, টেবিলের নামটা এখানে আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে রিটার্নস আন্ডারস্কোর দিয়ে কি টেবিল, দেওয়ার পরে এবার এখানে এই লোড স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেবো। অবভিয়াসলি আমরা এখানেই লোডটা করছি না, তাই তো, হলো তো। এবার এখানে আমায় কি করতে হবে বলো দেখি, এবার কি করতে হবে। তো এবার এখানে আমাদেরকে ওই কিউবিডিতে কনভার্ট করতে হবে রিটার্নস টেবিলটাকে। তো তাহলে তার জন্য কি করতে হবে, স্টোর টেবিল নেমটা কি, টেবিলের নামটা হচ্ছে রিটার্নস আন্ডারস্কোর টেবিল, ঠিক আছে। তারপর কি লিখতে হবে, ইনটু দিয়ে এবার আমাকে লোকেশনটা লিখতে হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে, লিভ ইজ টু ডবল স্ল্যাশ ডেটা ফাইলস স্ল্যাশ, এবার কি যে কিউবিডি ফাইলের মধ্যে স্টোর করবো সেই কিউবিডি ফাইলের নামটা লিখতে হবে। তুমি যে খুশি একটা নাম লেখো, কি নাম লিখবে বলো, রিটার্নস ডট কিউবিডি লিখবে, চলো রিটার্নস ডট কিউবিডি দেওয়ার পরে এখানে আমাদেরকে কি লিখতে হবে, কিউবিডি ইয়ে করলাম। দিয়ে এবার আমায় কি করতে হবে, ফাইনাল যে ইনিশিয়াল টেবিলটা ছিল রিটার্নস টেবিল, সেটাকে ডিলিট করে দাও, বিকজ ওর সব ডেটা এই রিটার্নস কিউবিডির মধ্যে কপি হয়ে গেছে, তো আর এটা রাখার কোনো মানে হয় না। তো এখানে লিখে দাও ড্রপ টেবিল, ঠিক আছে, রিটার্নস আন্ডারস্কোর দিয়ে টেবিল, হয়ে গেছে। এবার এখানেও আমরা কি করতে পারি, সেই লোড ডেটায় আমরা ক্লিক করব, ঠিক আছে। তো কিউবিডি আরেকটা তৈরি হয়ে যাবে, রিটার্নস ডট কিউবিডি। তো আশা করি তিনখানা কিউবিডি আমার তৈরি হয়ে গেছে, একবার দেখে নিচ্ছি ঝট করে। আচ্ছা, তো এখানে আমাদের তৈরি হয়ে গেছে, এবার চলো একবার দেখে নিই, একবার দেখে নিই। তো প্রিভিউ ডেটায় না, অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করো, দেখো তিনখানা টেবিল, অর্ডার্স ডট কিউবিডি, আচ্ছা দাঁড়াও, এই যে চলে এসছে। দেখো রিটার্নস ডট কিউবিডি তৈরি হয়েছে, পিপলস ডট কিউবিডি তৈরি হয়েছে, অর্ডার্স ডট কিউবিডি তৈরি হয়েছে। ঠিক আছে, এইবার আমাদের এক্সট্রাকশন করে লোডিংটা হয়ে গেছে, এবার ট্রান্সফরমেশন করতে হবে এই কিউবিডি ফাইলগুলোর উপরে, ঠিক আছে। কিউবিডি ফাইলগুলোর উপরেই ট্রান্সফরমেশন করব, তাহলে কিভাবে ট্রান্সফরমেশন করব সেইটাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এখানে আমি একটা প্লাস সাইন দিয়ে একটা কাজ করছি, একটা ইয়ে সেকশন তৈরি করছি যেটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে। এবার এই ট্রান্সফরমেশনে বেসিক্যালি আমার কি করতে হবে, এইখানে যে কিউবিডি গুলোকে আমরা লোড করে স্টোর করেছিলাম সেইগুলোকে লোড করতে হবে, তারপরে আমাদেরকে কি করতে হবে, তার মধ্যে ট্রান্সফরমেশন করতে হবে, ঠিক আছে। তো ট্রান্সফরমেশন করবো, চাপ কিছু নেই, একটা মিনিট একটু জাস্ট। ওকে, তো এবার তিনটে কিউবিডি ফাইলকে আমরা এখানে লোড করব এবং তারপর এর মধ্যে ট্রান্সফরমেশন লাগাবো, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবো লোড, দিয়ে যেগুলো আমি লোড করতে চাইছি, ওকে, লোড করলাম। তারপর যে কলমসগুলোকে আমি লোড করতে চাই সেগুলো একবার দেখতে হবে। তো দেখুন লোড অর্ডার্স, এখানে যদি আমি প্রিভিউ ডেটায় ক্লিক করি, আশা করি আমাদেরকে দেখাবে কি কি কলামস আছে, এখানে নেই যেহেতু, যাই হোক অসুবিধা কিছু নেই, ওকে, কোনো সমস্যা নেই। ট্রান্সফরমেশনে করলাম, আমি এখানে ওই সুপারস্টোর সেটটাকে লোড করে দিয়ে এখানে একটা ট্রিক লাগাবো, ভালো করে জিনিসটা দেখবে। দেখো আমি এখানে লোড ডেটায় ক্লিক করছি, আরে ভাই ডেটা ক্যাটালগে ক্লিক করতে হতো। এই যে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করলাম, করার পরে আমি না এই যে মেন যে গ্লোবাল সুপারস্টোর ডট এক্সএলএসএক্স আছে এইটাকে আমি লোড করে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে ইনসার্ট স্ক্রিপ্টে ক্লিক করে দিচ্ছি। এইবার খালি জিনিসটা দেখবে, ঠিক আছে।
তো এইবার ভালো করে দেখবে, এই যে এই পুরো জিনিসটা আছে ফ্রম, এই পুরো জায়গাটাকে মুছে দাও। ঠিক আছে, এই যে প্রথম যে জিনিসটা আছে, এই যে এটা পুরো অর্ডার্স টেবিলটা, আর অর্ডার্স টেবিলটা আমরা কোথায় লোড করেছিলাম? অর্ডার্স ডট কিউইডির মধ্যে লোড করেছিলাম। তাহলে এখানে জাস্ট এটাকে দেখো, অর্ডার্স ডট কিউবিডি, দিয়ে বাইরে এক্সটেনশনটা হচ্ছে কিউইডি। এরকম ভাবে স্মার্টলি খেলতে হবে। ওকে, স্মার্টলি খেলতে হবে। এরপর নেক্সট আমাদের কি করতে হবে? নেক্সট আমাদের টেবিলের নেমটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, টেবিলের নেমটা তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দাও, কি যায় আসে। তাও আমি বলবো দিয়ে দেওয়াটা ভালো। অর্ডার্স বলে দিয়ে দিলাম, তাই তো নামটা ছিল বোধহয়। যাই হোক, যা হবে হবে। এইবার এইখানে সেকেন্ড টেবিলটার নাম হচ্ছে রিটার্নস। ঠিক আছে, রিটার্নস। জাস্ট একটা মিনিট দাঁড়িয়ে যাও। আচ্ছা, তো যাই হোক, সো ওটা নিয়ে আমাদের কিছু ইয়ে নেই। আমরা নাম দেবো, অর্ডার্স দিয়ে দিলাম টেবিলের নেমটা, এটা দিয়ে দিলাম রিটার্নস। জাস্ট এখানে আমাদেরকে এই পুরো জায়গাটাকে এখান থেকে নিয়ে এটাকে মুছে দিতে হবে। ঠিক আছে, লিভ ডেটা ফাইলস আমাদের যে জায়গা থেকে লোড করেছেন তার নাম কি ছিল? নাম ছিল হচ্ছে রিটার্নস, মোস্ট প্রবলি রিটার্নস ডট কিউবিডি। ঠিক আছে, এবার এখানে আমাদের ব্র্যাকেটে এক্সটেনশনটা লিখে দিতে হবে কিউইডি, লাইক দিস। ঠিক আছে, সিমিলারলি নেক্সট যে টেবিলটা আছে, টেবিলটার নাম কি? এই টেবিলটার নাম হচ্ছে পিপলস টেবিল, দিয়ে দিলাম। টেবিলের নামটা আমরাই দিলাম, আর এটাকে আমরা লোড করব কোথা থেকে? এটাকে আমরা লোড করব হচ্ছে ফ্রম পিপলস ডট কিউবিডি। ঠিক আছে, পিপলস ডট কিউবিডি হলো। এইবার এখানে আমাদের কিউবিডি বলে লিখতে হবে। আচ্ছা, কিউবিডি থেকে আমরা লোড করেছি, এবার আমাদের কি করতে হবে? ট্রান্সফরমেশন গুলো করতে হবে। তো ট্রান্সফরমেশন কিরকম করবো? ফর এক্সাম্পল দেখো, এখানেও তোমার অর্ডার আইডি আছে। ঠিক আছে, এখানেও তোমার অর্ডার আইডি আছে। তো তুমি তো কনফিউজ হয়ে যাবে যে কোনটা কোন টেবিলের অর্ডার আইডি, তাই না? সিমিলারলি তুমি যদি দেখো, মার্কেট এখানেও আছে, আবার মার্কেট তোমার এখানেও আছে। কোথায় গেল যেন মার্কেটটা? দেখেছিলাম, এই যে এখানেও আছে মার্কেট। তাহলে এখানেও তুমি গুলিয়ে যাবে কোন কোন মার্কেট কলমটা কোন টেবিলের সাথে যুক্ত। ঠিক আছে, সিমিলারলি এখানেও রিজিয়ন আছে, তারপর তোমার রিজিয়ন এখানেও আছে। তো তুমি কনফিউজ হয়ে যাবে কোনটা কোন রিজিয়নের সাথে আসছে, কোন রিজিয়নটা কোন টেবিলের সাথে। সিমিলারলি পার্সন এখানে আছে, আশা করি পার্সন এখানে কোথাও একটা থাকার তো কথা, না থাকলে না থাকবে, যায় আসে না। নেই, যায় আসে না। তো মানে যেখানে কমন কলামস গুলো থাকবে, সেটা কিন্তু পরে ঝামেলা ক্রিয়েট করতে পারে। সেই জন্য, বিকজ তুমি সেই কলমটাকে দেখে বুঝতে পারবে না যে সেটা কোন টেবিলের কলম। সেই জন্য তোমাকে প্রত্যেকটা যে কলমস গুলো আছে, যেগুলো যদি ম্যাচ করে নেমটা, তো তোমায় ওগুলোকে আলাদা রাখতে হবে, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছো? তো মানে তোমায় কলম নেমগুলো ডিফারেন্ট রাখতে হবে, নাহলে কিন্তু পরে বুঝতে পারবে না কোন কলমটা কোন টেবিলের সাথে যুক্ত আছে। যেমন ধরো এখানে দেখতেই পাচ্ছ অর্ডার আইডি আছে, এবং অর্ডার আইডি এখানেও আছে। তো আমি এখানে এটাকে রিনেম করে দেবো। ঠিক আছে, কিরম বলতো? অ্যাজ অর্ডার্স ডট অর্ডার আইডি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সিমিলারলি নেক্সট কোনটার সাথে আছে? অর্ডার্স আইডি হয়ে গেল। সিমিলারলি মার্কেট আছে, মার্কেট আছে। তাহলে এখানে মার্কেট অ্যাজ অর্ডার্স ডট মার্কেট, আমরা এই নামে এটাকে রিনেম করে দেবো, অর্ডার্স ডট মার্কেট নামে রিনেম করে দিলাম। ঠিক আছে, সিমিলারলি আর কি আছে? রিটার্ন। রিটার্ন কি এখানে আছে? আই ডোন্ট থিঙ্ক রিটার্ন আছে বলে। আর রিজিয়ন, রিজিয়নটাকে ওই একইভাবে করতে হবে, রিজিয়ন অ্যাজ অর্ডার্স ডট রিজিয়ন হয়ে গেল। আচ্ছা, এখানে আর কিছু? আর কিছু না। এখানে মার্কেট, অর্ডার আইডি, রিটার্ন, আই থিঙ্ক এখানে নেই রিটার্ন। জাস্ট লেট মি সি। রিটার্ন এখনো পাচ্ছি, রিটার্ন না, পাচ্ছি না। ঠিক আছে, সিমিলারলি এখানে অর্ডার আইডি আর মার্কেটটা কমন আছে। তো তাহলে এখানে আমাদেরকে ওগুলোকে নামটাকে রিনেম করতে হবে অ্যাজ রিটার্নস ডট অর্ডার আন্ডারস্কোর দিয়ে আইডি হয়ে গেল। অথবা অর্ডার আইডিটাকে একসাথেই লিখছি, সব থেকে ভালো। আর মার্কেটটাকে ওইভাবে লিখবো, অ্যাজ রিটার্নস ডট মার্কেট। হয়েছে? হয়েছে তো? হুম, অ্যাজ রিটার্নস ডট মার্কেট ফ্রম এটা। আবার পার্সেন্ট কমন আছে কি না? পার্সেন্ট মোস্ট প্রবলি কমন নেই এখানে। না, কমন তো আশা করি পার্সেন্ট নেই।
তো এখানে আমি একটা কাজ করছি, এখানে রিজিয়নটা যেহেতু কমন আছে আমরা জানি, তাহলে অ্যাজ এখানে আমাদের কি করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে, পিপাস টেবিল নেম ডট কলাম নেম, তাহলে পিপাস ডট কি হবে, রিজিয়ন হবে। ঠিক আছে, সমস্যা নেই তো? না। তাহলে এবার লোড ডেটা করছি, করছি। এবার কি হলো সমস্যা? কি? পোস্টাল কোড নট ফাউন্ড, আচ্ছা আচ্ছা, পোস্টাল কোড নট ফাউন্ড। পোস্টাল কোড মোস্ট প্রবাবলি নেই, তো আমাকে এখানেও পোস্টাল কোডটাকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। লেটস সি কতক্ষণ লাগে এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই হতে। There are not enough resources. Continue. There are no free reload slots. Not enough resources to open this app. আচ্ছা। হুম, আরেকবার ট্রাই মেরে দেখছি। আই থিঙ্ক এবার এটা চলবে। হুম, আই থিঙ্ক দিস ইজ ডান নাও। তো দেখো আমাদের ট্রান্সফরমেশন হয়ে গেছে, সেটা দেখার জন্য এই ডেটা মডেল ভিউয়ারে চলে যাও। তাহলেই দেখতে পাবে যে কোনো সেম কলমের নাম নেই। দেখো কোনো লিঙ্ক আমরা পাচ্ছি না, যেহেতু দ্যাট মিনস হোয়াট, আমাদের এই যে দেখো, আয়া কাছা কাছা, হ্যাঁ, আরে ব্যাস ব্যাস, এই যে এদের মধ্যে দেখতে পাচ্ছেন কোনো লিঙ্ক নেই। লিঙ্ক না থাকার মানে হচ্ছে এখানে কোনো সিনথেটিক কি এর প্রবলেম নেই। তো আপনি এরকম ভাবে রাখতে পারেন যদি চান। ওকে, সো ইয়েস, এরপরে নাও উই ক্যান সেফলি মুভ টু ভিজুয়ালাইজেশন। আমাদের ব্যাকএন্ড হয়ে গেছে, আমাদের ব্যাকএন্ডে আর এক্সট্রা কিছু করার নেই। এই তিনটে আমরা কাজ করেছি, লোড অর্ডার, লোড পিপল, লোড রিটার্ন, ট্রান্সফরমেশন সব করে দিয়েছি। কিউবিডি ফাইলের উপরে ট্রান্সফরমেশন আমরা করেছি, এবং এরপর আমরা সোজাসুজি চলে যাবো সিটে। সিটে যাওয়ার পরে এবার আমরা এখানে ভিজুয়ালাইজেশনগুলো করতে পারি। এবার তোমাদের যেরকম টাইপের ভিজুয়ালাইজেশন ইচ্ছা আছে তোমরা করতে পারো। ওকে, সো এটাই আমার বলার ছিল। ঠিক আছে, ভিজুয়ালাইজেশন তো যে কেউ করে দেবে, সে নিয়ে আমি আর আলাদা করে কিছু বানাচ্ছি না। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে আমরা টু টায়ার আর্কিটেকচারটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে তোমরা সেটার উপরে একটু ভিজুয়ালাইজেশনটা নিজে থেকে করে নিও, বিকজ ভিজুয়ালাইজেশন আমাকে না করলেও হবে। ঠিক আছে, সো দ্যাটস ইট, এখানেই তোমরা ভিজুয়ালাইজেশন করো তাহলেই হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।